104 পৃষ্ঠা নিচের সমীকরণগুলো সমাধান করো 12 থেকে 23। মানে এখানে 12 থেকে 23 নম্বরের যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলো সমাধান করতে বলছে আমাদের। এটা হচ্ছে আমাদের অনুশীলনী 5 এ। আমরা 12 নম্বর থেকে যদি শুরু করি, 12 নম্বরে দেওয়া আছে x + 4 = 13। কি দেওয়া আছে? x + 4 = 13। এখন তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমরা এই অঙ্কটা একটা আছে সংক্ষেপে করা যায়, যেটা আমরা স্বাভাবিক সচরাচর করি, আর সমীকরণের যে নিয়ম সমাধানের ওই নিয়মে করা যায়। আমরা এখানে দেখলাম সমীকরণে যে দুইটা পক্ষ, এখানে এটা বাম পক্ষ, এপাশে কি ডান পক্ষ। এরকম দুই পক্ষ থাকলে আমাদের বা লিখতে হয়। কি লিখতে হয়? কেউ যদি এখানে সমান চিহ্ন দেয় তাহলে এটা সঠিক না। এটা কি? তাহলে এখানে আমাদের দিতে হবে বা। যে কোনো কিছু মানে বাম পক্ষ ডান পক্ষ থাকলে আমরা কি দিব? বা দিয়ে এভাবে শুরু করা লাগে। এবার দেখো আমরা এখানে দেখলাম এখানে একটা চলক আছে, শুধু x, একটা চলক ওটা, এবং ডান পাশে কোনো চলক নাই, শুধু 13 একটা সংখ্যা আছে। কি আছে? সংখ্যা। এই অঙ্ক আমরা সংক্ষেপে করব, ওটা আমরা করলাম, কিন্তু স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে এখানে দেখো এখানে লেখা আছে x + 4, x + 4। আমরা যেটা করব চলকের সাথে যে সংখ্যা থাকবে এটাকে বাদ দিতে হবে। কি করতে হবে? এখন তোমরা কোশ্চেন করতে পারো যে কিভাবে বাদ দিব আমরা। যদি প্লাস থাকে একই সংখ্যা মাইনাস করলে ওটা বাদ হয়ে যায়। কি বলছি আমি? যেমন এখানে যদি প্লাস থাকে একই সংখ্যা যদি আমরা মাইনাস করি মানে বিপরীত আর ওই সংখ্যাটা লিখি তাহলে ওটা কি হয়? ওটা বাদ হবে। আবার যদি মাইনাস থাকে তাহলে বিপরীত কি লিখবো? প্লাস। আমি এখানে +4 আমি লিখলাম -4। কি লিখলাম? এখন এটা আমাদের ইচ্ছা মতো লেখা যাবে না। কি লেখা যাবে না? ইচ্ছে মতো লেখা যাবে না। আমি বাম পাশে যা লিখবো ডান পাশে উপর তা লিখতে হবে। যেহেতু আমরা বাম পাশে -4 লিখলাম, আগে ডান পক্ষে যা আছে তা লিখে নিবা। যেমন আমাদের 13 আছে, আমি 13 লিখে নিলাম। এবার এখানে আমি -4 এটা অতিরিক্ত আনছি, এটা ছিল এখানে যেটা নাই আমি অতিরিক্ত আনছি, হুবহু কোণে আবার ডান পক্ষে দিতে হবে। শুধু এতটুকু তোমরা মাথায় রাখবা। কি বলছি? মানে তুমি বাম পাশে বা বাম পক্ষে অতিরিক্ত যা লিখবা ডান পক্ষে হুবহু তাই লিখতে হবে। এখন লেখার পর একটা সাইড নোট লিখতে হয়। কি লিখতে হয়? মানে পাশে একটা নোট লিখতে হবে। ওই নোটটা কি? আমি এখানে -4 অর্থাৎ এখানে 4 বিয়োগ করছি। কি করছি? এজন্য আমরা লিখব যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে। যদি যোগ লিখতাম তাহলে কি লিখতাম? তাহলে লিখলাম উভয় পক্ষের সাথে বা উভয় পক্ষে 4 যোগ করে। 4 যদি গুণ লিখতাম তাহলে লিখতাম উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে। যদি ভাগ করতাম তাহলে লিখতাম উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। মানে এখানে তুমি অতিরিক্ত যাই আনবা তোমরা সাইড নোটে লিখে দিতে হবে। এবার ক্লিয়ার এটা? এখন আমাদের +4 আমরা -4 নিছি, তার মানে কি +4 থেকে -4 গেলে আর কিছু থাকে না। থাকে না। আমরা এবার লিখলাম বা, তাহলে এখানে কি থাকে? শুধু আমরা লিখব x = এবার 13 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 9। কারণ মানে আমাদের 13 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 9 থাকে স্বাভাবিক হবে। 9 পরে 10 11 12 13, তাহলে এখানে কত লিখবা? 9। এবার লিখব আমরা সুতরাং x = 9। সুতরাং লিখবা নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কত? 9। এটা অ্যানসার। সহজ না? এখন এটা হচ্ছে মূল নিয়ম, মানে এইভাবে আমাদের করতে হয়। এটা আমাদের বলা হয়েছে। আমরা কি করি? স্বাভাবিকভাবে করে ফেলি। যেমন এটাকে আমরা যদি বিকল্প পদ্ধতি, যেটা আমরা সবাই করে ফেলি সহজ নিয়মে, যে x + 4 = 13, তো আমরা কি লিখব? বা x = 13। এই বাম পাশে 4 কে ডান পাশে নিয়ে যাই, এটা থাকে প্লাস, এখানে কি দিলাম? মাইনাস, পরে লিখলি সুতরাং x = 13 থেকে 4 গেলে থাকে কত? মানে আমরা এইভাবে করে ফেলি। এটাও রাইট, তবে এটা সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু মূল নিয়ম হলো এইভাবে করা। কিন্তু নিয়ম হলো কি এইভাবে করা, আর আমরা সংক্ষেপে এভাবে করে ফেলি।
সবাই পারবে না বাকিগুলো একই রকম সবগুলো ইচ্ছে যেটা যেভাবে করো। ঠিক আছে, ধন্যবাদ। ঘন্টা পড়ছে।